চাপা। স্যার আপনার সিম কিন্তু পরিবর্তন করা হয়েছে। হোয়াট? তুমি বাকে? আমার সিম পরিবর্তন করা হয়েছে? আমার ফোন তো আমার কাছে, আমার ফোন থেকে সিম কিভাবে পরিবর্তন করে? স্যার আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আপনার সিম যে পরিবর্তন করছে সে হচ্ছে আমার ছোট ভাই, আর আমি এই কাজটা করাইছি। আপনার বোন কিন্তু মহাবিপদে আছে। এই, তুমি কি বলতেছো জানো? একজন দারোগার বোনের বিরুদ্ধে কথা বলছো, এই মুকুল দারোগার বোনের বিরুদ্ধে কথা বলতেছো। আমার বোনের সম্বন্ধে আমি ভালো করে জানি, আমার বোন কি করে না করে। আর তোমার কথা যদি সত্য না হয় তাহলে এর অবস্থা কিন্তু ভয়ানক হবে। স্যার আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনার বোন একজন বাজে ছেলের সাথে প্রেম করে, সে কিনা গাঁজা খায়, মদ খায়, যা মন চায় তাই করে, এমন কোনো বাজে নেশা নাই যে সে না করে। তাই সে খবর পাইছি আজকে সে ভাইগা যাইব। স্যার আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আপনার মোবাইলে কিছুক্ষণের মধ্যে একটা ফোন আসবে, আপনি ফোনটা রিসিভ করবেন কিন্তু কথা বলবেন না, তাহলেই প্রমাণ পাবেন। ঠিক আছে, আমি দেখছি তোমার কথা সত্যি হয় কিনা। কি ব্যাপার? কই তুমি? কতক্ষণ ধরে দেখতেছি তোমার সিম বন্ধ করে রাখছো, কি ব্যাপার? তুমি চৌরাস্তার মধ্যে আসতেছো না কে? দেখো আমি এখন পর্যন্ত দাঁড়ায় আছি, তুমি আর দেরি করে না, তোমার ভাই দারোগা যদি জানতে পারে খবর হয়ে যাবো। আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি আসো। ও এই কথা, তোমার কথা তো সত্যি। তুমি যদি আজ আমার এই উপকারটা না করতে তাহলে হয়তো আমার বোন ওই বাজে ছেলের সাথে চলে যেত, সমাজে আমার মাথা হেট হয়ে যেত। ঠিক আছে ভাই, তোমাকে আর আমি এর মধ্যে জড়াতে চাই না, তুমি যাও, আমি দেখছি। কি ব্যাপার, এখন পর্যন্ত কেন আসতেছে না? আরে তোমার আসতে এতক্ষণ সময় লাগে, কি করলা তুমি? আরে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসলাম, বাসায় সমস্যা না, বুঝো না? আচ্ছা শোনো, কোনোভাবে কি তোমার ভাই জানতে পারা নাই তো? না 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 না, ভাইয়া জানতে পারে নাই, ও তো ডিউটিতে আছে। ডিউটিতে আছে? তাহলে তো কামই হয়েছে। আচ্ছা তুমি কি টাকা পয়সা গয়নাকাটি সবকিছু নিয়ে আসছো তো নাকি? আরে নিয়ে আসছি তো, তুমি বারবার শুধু টাকা পয়সা গয়নাগাড়ির কথা জিজ্ঞাসা করতেছো কেন? না না, আমি তো তোমারে ভালোবাসি, এমনি বললাম। কাম করো, তাড়াতাড়ি উঠো। তুই আমার অবলা বোনরে নিয়ে কই যেতেছিস? ভাইয়া ভাইয়া, আমি এই ব্যাপারটা ভুল করে ফেলেছি, আমি ওকে খুব ভালোবাসি কিন্তু তোমার কাছে ভয়ে বলতে পারিনি। চুপ! মুখে মুখে তর্ক করা শিখেছিস তাই না? এই, তুই যে ছেলেটা ভালোবাসিস সেই ছেলে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তুই জানিস? এই ছেলে সমাজে কোনো কুকর্ম নাই যে করে না। এই ছেলে মদ, গাঁজা, হিরোইন থেকে শুরু করে সবকিছু সেবন করে। কি বলছো তুমি ভাইয়া এসব? ও একটা স্মাগলার। দেখো ভাইয়া, আমি এসব কিছুই জানতাম না, আমি না জানি ওরে খুব ভালোবাসছি, ও কখনো আমাকে বলে নাই যে ও এরকম কাজ করে। ইস, কি করছি আমি ভাইয়া, আমি আর কখনো ভুল করব না, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ও আমারে সব সময় শুধু ভালোবাসার কথা বলতো, ও কখনো আমাকে বুঝতেই দেয় না যে ও একটা বিবাহিত ছেলে। ভাইয়া তুমি ওকে ছাড়বা না, কঠিন শাস্তি দেবা। চল হারামির বাচ্চা হারামি, এবার জেলে গিয়ে বুঝবি কত ধানে কত চাল। এবার আর তোকে কে বের করে দেখবো আমি। চল চল, চলে আয়।